ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম কার জন্য, বিপিএসসি 4.0-র জন্য যে জিওগ্রাফির যে আমরা সিরিজটা শুরু করেছিলাম, যে আজ পর্যন্ত বিপিএসসি যে জিওগ্রাফির উপর 92 থেকে 2024 পর্যন্ত জিওগ্রাফির জিওগ্রাফির কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোর সলিউশন করি এবং তার অ্যানালাইসিস করে দিই যে কি এরখান থেকে আবার কোশ্চেনগুলো হতে পারে, আপকামিং যে কোশ্চেনগুলো এসেছিলো তা থেকে নতুন কি কোশ্চেন হতে পারে। এবং এর আগে আমরা 5টা পার্ট করেছি। যারা পার্টগুলো দেখোনি, 5টা পার্ট, তারা আগে 5টা পার্ট দেখে নাও, তারপরে এটা দেখো, তাহলে সিকোয়েন্স অনুযায়ী হবে। আর যারা দেখেছো তো আশা করি ভালোই লেগেছো। তোমাদের কমেন্ট বা তোমাদের ভিউ দেখে আমি বুঝতে পারি যে কোনটা তোমাদের ভালো লেগেছে আর কোনটা লাগেনি। অতএব যেহেতু এটা ভালো লেগেছে এবং আমি অথেন্টিক জিনিসই করাই, এমন কিছু করাবো না যে ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা আছি মানে ওয়েস্ট বেঙ্গলে তোমাকে জিনিস করিয়ে দিব যেটা তুমি বিপিএসসির জন্য কাজে লাগবে, ঠিক আছে? ওই রকম না, যেগুলো কাজের জিনিস আমি সেগুলোই করাবো। চলো আজকে আমরা 6 নম্বর পার্টটা দেখি। চলো 6 নম্বর দেখো, 5 নম্বর পার্ট আবার আমরা 1 থেকে শুরু করেছিলাম নাম্বারের দিক থেকে, আর তাহলে আজকের দিন এটা 36 নাম্বার থেকে শুরু, ঠিক আছে? দেখো 36 নাম্বার কি বলছে, দ্য ওয়ার্ল্ড টলেস্ট পিক আর ফাউন্ড ইন হুইচ টাইপ অফ মাউন্টেন। বলছে আমাদের যে টলেস্ট পিক, তো আমরা সবাই জানি ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট পিক কি, মাউন্ট এভারেস্ট। অ্যাকচুয়ালি ডিরেক্ট বলেনি, মাউন্ট এভারেস্টের কথা বলছে যে মাউন্ট এভারেস্ট কোন ধরনের হিমালয়া, ঠিক আছে? কোন টাইপের মাউন্টেন, হিমালয়া বলছে কোন টাইপের মাউন্টেন। তাহলে এবার কথা হলো যে আমরা তাহলে হিমালয়াতেই তো আমাদের এভারেস্ট আছে, তাহলে চাইছে যে হিমালয়াটা কি টাইপের। আর আমরা জানি হিমালয়াটা কি, নবীন ভঙ্গিল পর্বত, যেটা আমরা বাংলায় বলি। তো নবীন মানে কি নতুন, আর নতুন মানে কি নিউ ফোল্ড মাউন্টেন। তাহলে এটা হবে নিউ ফোল্ড মাউন্টেন। অপশন বিটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? মনে রাখবে, কারণ আজকের দিনেও আমাদের হিমালয়া উঁচু হয়, কারণ প্লেটটা আমাদের এসে নর্থের দিকে একটু প্রতি বছর 5 সেমি করে সরে, তার জন্য এখনো পর্যন্ত উপরের দিকে ওঠে। এমনকি চায়না তো এই 8848 আমরা বলি, তো চায়না আরও ওটাকে 50 করে দিয়েছে, ঠিক আছে? আপকামিং কিছুদিন আগে তারা মেপেছিল। চলো সেই বিষয়ে এখানে বলার নেই। এখন আমাদের এটা নিউ ফোল্ড মাউন্টেন, বাংলায় বললে আমরা কি বলবো, নবীন ভঙ্গিল পর্বত। নেক্সট কি বলছে যে লংগেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ওয়ার্ল্ড। দেখতেই পাচ্ছ অপশনগুলো, এখানে একটু দেখিয়ে দিচ্ছি। 4টা অপশন দেখো, 4টা অপশন দেখতে পাচ্ছ কি কি আছে, হিমালয়া আছে, তারপরে দেখতে পাচ্ছ 4টা অপশন আছে। এবার কথা হলো যে আমি তোমাদের বারবার বলি এই জিনিসটিকে মনে রাখবে, যে যদি বলে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক কি, তাহলে 1 নাম্বারে হচ্ছে আমাদের এভারেস্ট, 2 নাম্বারে হচ্ছে আমাদের K2 যেটা আমাদের ইন্ডিয়ার টপ, আর 3 নাম্বারে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। যদি বলে ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট পিক কি, তো বলবে K2, সেকেন্ড বলবে কাঞ্চনজঙ্ঘা। যদি বলে ইন্ডিয়ার, এটা বললাম, যদি বলে ইন্ডিয়া ইন হিমালয়া, মানে ইন্ডিয়ার মধ্যে হিমালয়ার সব থেকে হাইয়েস্ট পিক, তখন কিন্তু হয়ে যাবে কি আমাদের কাঞ্চনজঙ্ঘা। ব্যাপারটা বুঝবে। বলছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক, তো এভারেস্ট যেহেতু এটা নেপালে আছে, তাহলে আমাদের কিন্তু এটা হলো প্রথম। যেহেতু এটা চলে গেল, তাহলে ইন্ডিয়া যদি K2টা প্রথম, কিন্তু এটা আছে কারাকোরামে, মানে কারাকোরাম পর্বতে আছে, ট্রান্স হিমালয়ার পার্ট। এবার যদি আবার ট্রান্স হিমালয় বাদ হিমালয়ের মধ্যে বলি, তা কাঞ্চনজঙ্ঘা। আর একটা কোশ্চেন আছে যে ইন্ডিয়াতে নন কন্ট্রোভার্সি, কারণ এগুলো হচ্ছে কন্ট্রোভার্সি। এটা কাঞ্চনজঙ্ঘার সঙ্গে K2টা কাঞ্চনজঙ্ঘার সঙ্গে জম্মু পাকিস্তানের সঙ্গে কন্ট্রোভার্সি, ওরা বলে আমাদের, আমরা বলি আমাদের। আর এটা হচ্ছে আমাদের
কাঞ্চনজঙ্ঘাটা হচ্ছে আমাদের সিকিম আর মানে ইন্ডিয়া আর নেপালের সাথে কন্ট্রোভার্সি। অতএব এগুলো হচ্ছে কন্ট্রোভার্সি। যদি বলে একবার পরীক্ষা এসেছিল যে নন কন্ট্রোভার্সি হাইয়েস্ট পিক কি ইন্ডিয়ার, তখন হয়ে যাবে নন্দা দেবী, যেটা আমাদের কোথায় আছে, উত্তরাখণ্ডে আছে। ওটা নিয়ে কেউ কিছু বলতে পারবে না, ওটা আমাদের 100% আমাদের। ওই জন্য এটাও দেয় নন কন্ট্রোভার্সি পিক কি, তাহলে বলবে নন্দা দেবী, ঠিক আছে। কিন্তু এখানে কোশ্চেনটা বলছে যে এটা হয়তো অনেকজন জানো না, লংগেস্ট বলেছে, মানে লম্বায় বড় কোনটা, তাহলে লম্বায় কোনটা বড় হবে আমাদের, যেটা যদি বলে কোন দেশে আছে, এই অ্যান্ডেস, এটা হচ্ছে আমাদের লংগেস্ট মাউন্টেন। যদি বলে কোথায়, আমরা মনে রাখবো আর্জেন্টিনাতে আছে, মেসির দেশ আর্জেন্টিনাতে এটা আছে, তাহলে মাথায় রাখবে। লংগেস্ট অনেকজনই জানে না, যেটা 96 এর বিপিএসসি বেলিতে এসছে। চলো 38 নাম্বার কি বলছে দেখো, বলছে কোকোস প্লেট, একটা প্লেটের নাম, এটা ফাউন্ড বিটুইন কোথায় পাওয়া যায়, তাহলে কোকোস প্লেট যদি বলে তাহলে বলবে সেন্ট্রাল আমেরিকা প্যাসিফিক প্লেট, না সাউথ আমেরিকা প্যাসিফিক প্লেট, না রেড সি পার্সিয়ান গালফ, না এশিয়ান প্লেট টু প্যাসিফিক প্লেট। তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা হবে আমাদের কি, সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড প্যাসিফিকের মধ্যে এই প্লেটটা পাওয়া যায়, নাম কি, কোকোস প্লেট, ঠিক আছে। চলো নেক্সট, যে দ্য রাষ্ট্র অফ দ্য ইউনাইটেড স্টেট ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ অফ দ্য ফলোইং স্টেট, মানে এটা কোন স্টেটের সাথে সম্পর্ক যদি বলে, তাহলে আমরা কি বলবো, সেটা হচ্ছে আমাদের পিটসবার্গ রিজন। এবার বলো, এখান থেকে আমাদের আবার একটা ইন্ডিয়ার কোশ্চেন তৈরি হয় যে পিটসবার্গ অফ ইন্ডিয়া কাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের জামশেদপুরটা হবে আমাদের এই পিটসবার্গ অফ ইন্ডিয়া সিটি, ঠিক আছে। চলো নেক্সট 2017 কোশ্চেন, 40 নাম্বার কি বলছে, 40 নাম্বার বলছে কিলিমাঞ্জারো এটা কি, ইজ এ একটা ভলক্যানো, আইল্যান্ড, পিক, না রিভার, এটা হচ্ছে একটা ভলক্যানো, ঠিক আছে। তাহলে মনে রাখবে এটা হচ্ছে একটা ভলক্যানো, 2000 সালের কোশ্চেন। নেক্সট বলছে দ্য ডেজার্ট অফ গোবি, এই গোবিটা কোথায় আছে, তাহলে এখান থেকে আমাদের কিছু জিনিস মনে রাখতে হয়। যদি বলে ওয়ার্ল্ডের সব থেকে বড় ডেজার্ট কি, তাহলে বলবে যে সাহারা মরুভূমি। যদি বল ইন্ডিয়ার সব থেকে কি, তো বলবে থর মরুভূমি। যদি বলে এশিয়ার সব থেকে বড় মরুভূমি কি, তাহলে বলবে গোবি। এবং এই গোবিটা কোথায় আছে, মঙ্গোলিয়া আর চীন দুইজনে মিলে, যেমন আমাদের থরটা ইন্ডিয়া আর পাকিস্তান মিলে আছে, তো মঙ্গোলিয়া আর চীন মিলে বলতে পারো, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি হবে, চীন হবে, মঙ্গোলিয়া দেয়নি, চীন অ্যান্সারটা হবে। আর একটা জিনিস এখানে মরুভূমির সম্বন্ধে মনে রাখবেন যে ডেজার্ট হচ্ছে 3 প্রকার। ডেজার্টের যদি আমরা ভাগ করি 3টা, একটা হচ্ছে ড্রাই ডেজার্ট, একটা হচ্ছে কোল্ড ডেজার্ট, আর একটা হচ্ছে আমাদের হোয়াইট ডেজার্ট। এবার বলবে আমরা তো জানি দুটো ডেজার্টের দুটো মরুভূমির ভাগ। দেখো ড্রাই ডেজার্ট মানে হচ্ছে আমাদের উদাহরণ হচ্ছে আমাদের কি থর মরুভূমি, আর যদি কোল্ড ডেজার্ট বলে তাহলে বলবো লাদাখ, আর যদি বলে হোয়াইট ডেজার্ট তো আমরা বলবো কি গুজরাটের গির হচ্ছে আমাদের হোয়াইট ডেজার্ট। এবার বলবে যে কেমন করে, কারণটা হচ্ছে যে জায়গাটায় লবণ তৈরি হয় পুরো সাদা সাদা, তো ওটাও এক ধরনের ডেজার্ট। এবার যেটা এখানে খুব ঠান্ডা বরফে জমে আছে সেটাও ডেজার্ট লাদাখ। তাহলে এই 3 ধরনের ডেজার্ট আমাদের ইন্ডিয়াতেই রয়েছে, তাহলে ডেজার্টের 3 টাইপ। চলো এত কিছু জানলে হয়ে গেল, তাহলে অ্যান্সারটা চীন হয়ে গেছে। নেক্সট 42 দেখো 42 বলছে জোহানেসবার্গ অফ ফেমাস ফর, কিসের জন্য ফেমাস, এই জায়গাটা কিসের জন্য ফেমাস বলছে, গোল্ড, টিন, মিকা, আয়রন ওর, এই জায়গাটাতে গোল্ড পাওয়া যায়, সোনা পাওয়া যায়, ঠিক আছে। যেমন আমাদের কোলার সেখানে এর মতন পাওয়া যায়, গোল্ড এখানে পাওয়া যায়। এবার চলে আসো 43 নাম্বার, ঠিক আছে। 43 নাম্বারে কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ল্যান্ডলক কান্ট্রি, বলছে এদের মধ্যে ল্যান্ডলক কান্ট্রি কোনটা, ঠিক আছে। তো ল্যান্ডলক কান্ট্রি তুমি যদি এগুলো সব দেখো তাহলে দেখতে পাবে হাঙ্গেরি হচ্ছে এখানকার মধ্যে ল্যান্ডলক কান্ট্রি। আজকের বেশিরভাগ কোশ্চেনগুলো বিপিএসসি ওয়ার্ল্ড জিওগ্রাফির উপর যে দিয়েছে তার উপর কিন্তু কোশ্চেনগুলো, এর আগেও আমার পার্টটা দেখেছিলাম, ঠিক আছে। 43 গেল, এবার চলে আসো আমাদের 44 কি বলছে, যে আমাদের ইসরায়েল আছে, আমাদের বলতে
ইসরায়েল আছে। ইসরায়েলের কমন বর্ডার কি? দেখো কিছু কিছু জিনিস আছে ইসরায়েল, ইরান টিরান এগুলোর না বর্ডারগুলো না দেখে রাখবে, খুব পরীক্ষায় দেয়। তো দেখো ইসরায়েলের বর্ডার দিয়েছে, তো আমরা জানি ইসরায়েলের একদিকে কে ইজিপ্ট আছে, একদিকে জর্ডান আছে, একদিকে সিরিয়া আছে, আর একদিকে আমাদের আছে লেবানন। তাহলে দেখো লেবানন, সিরিয়া, জর্ডান, ইজিপ্ট, অপশন এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই লেবানন, সিরিয়া, তুর্কি নেই যেহেতু এখানে হলো না, তুর্কি নেই, ইরান, ইরাক নেই, বাস। তাহলে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো তারপরে কি বলছে, হোয়াট ইজ কল্ড দ্য রুপ অফ ওয়ার্ল্ড। এটা আমরা সব বাচ্চা বাচ্চা জানে যে পৃথিবীর ছাদ কাকে বলা হয়, পামির মালভূমিকে বলা হয়, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা যায়, এটা সবাই জানি। তো ওটাই বলছে রুপ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ছাদ কাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের পামির। ঠিক আছে, চলো নেক্সট। দেখো যেগুলো পরীক্ষাতে আসার মতন আমি সেগুলোই বেশি করাচ্ছি, তোমরা বুঝতে পারছো। দেখো কি বলছে, দ্য নেম অফ দ্য মিস্ট্রিয়াস অফ দ্য ইস্টার্ন সি, যে ইস্টার্ন সি এর মিস্ট্রিয়াস কাকে বলা হয়। তো অনেকজন এটা জানো না, জেনে রাখো, সেটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কাকে বলা হয়। ওয়ার্ল্ড বেসিসে বিপিএসসি যা যা ফেমাস কোশ্চেন সেগুলোকেই আজকে করাচ্ছি। চলো নেক্সট, দ্য পার্ট অফ দ্য আর্থ সারফেস কভার উইথ দ্য ওয়াটার। তো আমরা জানি যে আর্থ সারফেস যদি এতটা হয়, তো আমরা জানি তার 2/3 অংশ জল আছে। ঠিক আছে, কেন? ওই আমরা 70-71% পাই। ঠিক আছে, 70 বা 71% পাই, এবং তার মধ্যে যা জল আছে তার মধ্যে 99% আমরা কি পাই, লবণাক্ত জল পাই, আর 1% পাই আমরা কি, খাওয়ার যোগ্য জল। এই 1% খাওয়ার যোগ্য জলের মধ্যে সব থেকে যদি বলে যে কোথায় স্টোর হয়ে আছে, তাহলে বলবে গ্লেসিয়ারে। আমাদের প্রথম গ্লেসিয়ারে সব থেকে বেশি খাওয়ার জল আছে। তাহলে অ্যান্সারটা কি হবে, যে পৃথিবীতে যত রকম টোটাল যদি সারফেস এরিয়া আছে তার 2/1 অংশ, মানে প্রায় 70%, মানে বুঝতে পারছো, 2/3 ভাগের 2 ভাগ, তাহলে 2/3 অংশ হচ্ছে জল। চলো নেক্সট 48, দ্য প্লেস ক্লোজেস্ট টু দ্য সেন্টার অফ দ্য আর্থ অ্যাট দ্য সি লেভেল। দেখো আমি যদি একটা আর্থ ভাবি, ধরে নাও এটা হচ্ছে আর্থ, বাট এই জায়গাটা তো আর্থে তো একটু চাপটা থাকে না, এই জায়গায় একটু চাপটা থাকে। ঠিক আছে, তো যখন আমাদের এই সেন্টার থেকে কোনটা কাছে, এটা নিশ্চয়ই কাছে হবে, এটা দূরে হবে, কারণ এইভাবে থাকে। ঠিক আছে, তো এটা দূরে হবে আর এটা কাছে হবে। তো সি লেভেল এখানেও, সি লেভেল এখানেও, তাহলে বলছে কোনটা দূরত্ব কাছাকাছি হবে, সি লেভেল থেকে ক্লোজেস্ট প্লেস সেন্টার থেকে দূরত্ব কার হবে, তাহলে নর্থ পোল বা সাউথ পোল। তাহলে অপশনে দেখো ইকুয়েটার না, টপিক অফ ক্যান্সার না, টপিক অফ ক্যাপ্রিকর্ন নয়, তাহলে কি নর্থ পোল। সাউথ পোলও হতো, বাট অপশনে তো সাউথ পোল নেই, তার জন্য হবে নর্থ পোল। মনে রাখবে নর্থ পোলটার ডিস্টেন্সটা কম, সাউথ পোলটার নর্থ পোল সমান, বাট এদের মধ্যে কম, কিন্তু এইগুলো একটু বেশি, এখানে তো ইকুয়েটার আছে। চল 48 গেল, 49 যাও। 64,000 কিলোমিটার লং এবং 2000 থেকে 2400 কিলোমিটার চওড়া একটা পাসেস আছে। থ্রু দ্য কুন্দিদের নর্থ এবং সাউথ ওসিয়ান বেসিনের হয়ে এন্টার করেছে ইন্ডিয়ান ওশেন বেসিনে, এবং দেন দ্য সাউথ প্যাসিফিক ওশেন বেসিন বিটুইন দ্য অস্ট্রেলিয়া অ্যান্ড আন্টার্কটিকা। তাহলে সেটার নাম কি বা সেটা কি? তাহলে সেটা হচ্ছে আমাদের মিডিল অফ ওসিয়ান রেঞ্জ। এগুলো হবে না, এটা না পারলে বুঝতে পারলে ছেড়ে দেবে। অপশন বিটা, এটা বি তো না, ডি হবে, ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 50 কি আছে যে, চলো 50 কি বলছে দেখো, যে গলফ স্ট্রিম কি। যদি বলে গলফ স্ট্রিম কি জিনিস, তাহলে অ্যান্সার বলবে রিভার, ওশেন কারেন্ট কি, দেখবো এটা হবে ওশেন কারেন্ট। তাহলে মনে রাখবে গলফ স্ট্রিমটা কি জিনিস, এটা হচ্ছে আমাদের একটা ওশেন কারেন্ট। নেক্সট, তারপরে কি বলছে আমাদের, দেখো 51 নাম্বার, যে গ্র্যান্ড ক্যানিয়ন কি জিনিস একটা, তাহলে এটা মনে রাখবে একটা জর্জ। ঠিক আছে, চলো এগুলো একদম ওয়াল বেসিসের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। 52 কি বলছে, দ্য লার্জেস্ট ডেল্টা অফ দ্য ওয়ার্ল্ড। তো আমরা সবাই জানি যে লার্জেস্ট ডেল্টা হচ্ছে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা, যেটাকে আমরা সুন্দরবন ডেল্টা বলে থাকি, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বেশি, গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা সব থেকে বড়। চলো নেক্সট 53 নাম্বার, এই ফিজি আইল্যান্ড ইজ লোকেটেড, কোথায় আছে লোকেটেড ফিজি আইল্যান্ডটা?
এই ফিজি আইল্যান্ড আছে আমাদের ইন্ডিয়ান ওশেনে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আমাদের ইন্ডিয়ান ওশেন আমাদের জানো যে আমাদের এই দিক থেকে ইন্ডিয়ান ওশেন আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওশেন আছে ফিজি। তারপরে কি বলছে যে সুয়েজ খালটা যেটা আছে, এই খালটা কার সঙ্গে কানেক্ট, খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, সেটা হচ্ছে আমাদের মেরিডিয়ান সি আর রেড সির মধ্যে কানেক্ট আছে। অপশান এটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকবার পরীক্ষায় দিয়েছে, ঠিক আছে। তারপরে চলে যাও 55-এ। নেক্সট 55 কি বলছে যে এই পানামা ক্যানেল কানেক্ট কার সাথে কানেক্ট আছে, নর্থ আমেরিকা সাউথ আমেরিকার সাথে, না প্যাসিফিক এবং সাব ওশিয়ানের সাথে, প্যাসিফিক অ্যান্ড সাব ওশিয়ানের সাথে হবে অ্যান্সারটা, পানামা। চলো নেক্সট 56 কি বলছে, দ্য ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি ইন মালাক্কা ওয়াটার কানেক্টিভিটি, এই ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিটা কার সাথে কার কোন দিক দিয়ে আছে সেটা তোমাদেরকে বলতে হবে। তো সেটা কি হবে আমাদের, ফ্রম দ্য ইন্ডিয়ান ওশেন টু চায়না সি, ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের ইন্ডিয়া ওশেন টু চায়না সি। তো চলো এটা হবে ইন্ডিয়া ওশেন টু চায়না সি। চলো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে চলে যাও, দেখো কি বলছে, বলছে সান্ড্রা ট্রেঞ্চ লোকেটেড প্যারালালি টু দ্য হুইচ আইল্যান্ড, কোন আইল্যান্ডের প্যারালালি এটা, সেটা হচ্ছে আমাদের সুমাত্রা। আর সুমাত্রা কোথায় আছে তোমরা জানো সবাই, ইন্দোনেশিয়ার একটা আইল্যান্ড, তাহলে ইন্দোনেশিয়া আইল্যান্ডের প্যারালালি যেটা পাবো আমরা এটা পাবো, তাহলে অ্যান্সার হবে এটা। ওজোন লেয়ার কি বলছে দেখো, দেখো ওজোন লেয়ার টেল মানে ওজোন লেয়ার কতটা লম্বা বলতে পারো, ঠিক আছে, তাহলে ওজোন লেয়ার টেলস অ্যাটমসফিয়ার কন্ডিশন অফ দ্য আন্টার্কটিকা, না এটা হবে না। দ্য মডার্ন ডিসকভারি মেড অন দ্য প্ল্যানেট সাটার্ন, না এটাও হবে না। অ্যাবাউট 10 থেকে 15 কিলোমিটার বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ, তারপরে আছে কি 15 থেকে 20 কিলোমিটার অ্যাবভ সারফেস অফ দ্য আর্থ, একদম 15 থেকে 20, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এখানে ডি অ্যান্সারটা রাইট হবে। তারপরে কি বলছে দেখো, যে দ্য হাইয়েস্ট অফ দ্য ওজোন লেয়ার ফ্রম দ্য আর্থ সারফেস, তো আর্থ সারফেসটা ওজোন লেয়ারের মধ্যে কোনটা হবে, 10 থেকে 20 হবে রাইট অ্যান্সার। নেক্সট তারপরে কি আছে দেখো, বলছে কায়রো টাইম, এই কায়রো টাইম 2 আওয়ার হেড গ্রিনিচ, আমরা জানি গ্রিনিচ থেকে আমরা ইন্ডিয়া 5.5 ঘন্টা আগিয়ে আছি, তো 5.5 ঘন্টা মানে বুঝতে পারছো আমাদের প্রমাণ টাইম কত, 5.5 ডিগ্রি ইস্ট, তাহলে এই 0 ডিগ্রি থেকে কতটা আগিয়ে আছে বলছে যে 2 ঘন্টা, তাহলে মনে করো যে 7.5 ডিগ্রি দ্রাঘিমাংশে কত ডিগ্রি টাইম আগে থাকে, 8 ঘন্টা, তাহলে 7.5 যদি 8 ঘন্টা হয় তাহলে 8 পরে 4 দিয়ে গুণ করলে কত হয় 30, তাহলে এই 30 ডিগ্রি, এটা 0 হলে এটা 30 ডিগ্রি ইস্ট, এগুলো আমি পেট ব্যাচে বুঝিয়েছি কেমন করে করতে হয়, এই 30 ডিগ্রি ইস্ট হবে, তাহলে দেখো 30 ডিগ্রি ইস্ট ইজ দ্য লঙ্গিটিউড মানে দ্রাঘিমাংশ, এগুলো না জানলে চাপ আছে, এগুলো প্রসেস করতেই হবে, ছোটবেলায় পড়েছো তোমরা 1 ডিগ্রিতে কতটা চেঞ্জ হয় 61। দ্য লংগেস্ট ডে ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, দেখো আমাদের এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 সাউথ, এটা হচ্ছে 37 ডিগ্রি নর্থ, তো সমুদ্র আমাদের এইভাবেই যাওয়া আসি করি আমরা, মানে সমুদ্র এখান থেকে এখানে, তো প্রথমে ধরে নাও সমুদ্র এখানে, ধরে নাও সমুদ্র প্রথমে ছিল এখানে, কত তারিখে ছিল, এই তারিখ, এই জায়গাটা এটা ছিল 21শে মার্চ, এবার এখান থেকে গেল এখানে 3 মাস হয়ে গেল, এখানে পৌঁছালো, এটা কত হয়ে গেল, এটা হলো 21শে জুন, আবার এখানে আসলো, সেটা হবে কত, সেটা হবে আমাদের 23শে সেপ্টেম্বর, আবার এখান থেকে এখানে আসলো, সেটা হবে আমাদের কি 22শে ডিসেম্বর, তো সাউথ কোস্ট, তো এটা সাউথ কোস্টের কত আমাদের 22শে ডিসেম্বর, তাহলে ওটাই বলছে সাউদার্ন হেমিস্ফিয়ারে কখন লংগেস্ট ডি হবে, যেহেতু সমুদ্র একদম এই যে সূর্য এখানে, লংগেস্ট ডি হবে 22শে ডিসেম্বর, তাহলে হচ্ছে 22শে ডিসেম্বর ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আর ওটাকে জানি আমরা যে এটাকে জল বিষুব বলে, এটাকে মহাবিষুব বলে, ঠিক আছে, ওটা উত্তরায়ণ, এটা শঙ্করায়ণ, ঠিক আছে, দক্ষিণায়ন। চলো তাহলে এখানে ডি অ্যান্সার হলো মানে 22শে ডিসেম্বর। চলে আসো 182 নাম্বারে, বলছে হু ডিড দ্য কন্টিনেন্ট সেপারেট,
কন্টিনেন্টগুলোকে সেপারেট কে করেছে? কারণ আমরা যখন দেখেছিলাম যে প্রথমে তো একটা পানাজি একটা ছিল ল্যান্ডমাস, তারপর কিছুটা জল ছিল পান্থালসা, তো যখন ভেঙে এতগুলো 7টা মহাদেশ হলো কি কারণে? তাহলে এটা বলবো আমরা টেকটনিক অ্যাকশনের কারণে এটা ভেঙেছে। নেক্সট 64 কি বলছে? দ্য মাউন্টেন রেঞ্জ অফ ইউরোপ, বলছে ইউরোপের মধ্যে কোনটা মাউন্টেন রেঞ্জ আছে? তাহলে সেটা হচ্ছে আমাদের ইউরোপের মধ্যে শব্দ হচ্ছে কি? আল্পস। খুব জানি এটা যে ইউরোপের এটা হচ্ছে আল্পস হচ্ছে মাউন্টেন। নেক্সট 65 কি বলছে দেখো, 65 বলছে টাকলা মাকান ডেজার্ট কোথায় আছে? একটা মরুভূমির নাম দিয়েছে, সেটা হচ্ছে আমাদের কোথায়? চায়নাতে আছে। ঠিক আছে, টাকলা মাকাল কোথায় আছে? টাকলা মাকান সেটা হচ্ছে আমাদের চায়নাতে। তারপরে দেখো এবার চলে আসো আমাদের 66 কি বলছে? হোয়ার ইজ দ্য গ্রেট ভিক্টোরিয়ান ডেজার্ট? এই গ্রেট ভিক্টোরিয়ান ডেজার্টটা কোথায় পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকরির জন্য ইম্পর্টেন্ট, বা ইন্ডিয়ার যে কোনো চাকরির জন্য আমাদের ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে ওয়ার্ল্ড বেসিস। তাহলে আমাদের গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট আছে কোথায়? অস্ট্রেলিয়াতে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ডাজ নট হ্যাভ এ ল্যান্ড বর্ডার উইথ দ্য ডেড কান্ট্রি? ডেড সি। এটাতে কি হবে? প্রথমে লেবানন আছে, জর্ডান আছে, ইসরায়েল আছে, প্লাস্টিন আছে। এই লেবাননটা হবে অ্যান্সার। লেবানন এর কোনো টাচ নেই এশিয়ার সাথে। বললাম না এই রেড সি এগুলো একটু তোমাদেরকে দেখে রাখতে হবে যে ওদের সঙ্গে কি কি টাচে আছে। কি বলছে তো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মিড ল্যাটিটিউড গ্রাসল্যান্ড অফ দ্য সাউথ আমেরিকা? বলছে এইরকম না যে গ্রাস ল্যান্ডগুলো আছে না, তাদের প্রত্যেকটা দেশের আলাদা আলাদা নাম আছে, এবং যেটা আছে আমাদের কার সাউথ আমেরিকা তার হচ্ছে আমাদের পাম্পাস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ নট দ্য ক্যাপিটাল অফ দ্য এনি কান্ট্রি? বলছে এখানে যে 4টা নাম আছে এই 4টার মধ্যে কোনটা ক্যাপিটাল সিটি নয়, নর্মাল এইরকম সিটি? সেটা হচ্ছে আমাদের সিডনি। ঠিক আছে, এই সিডনি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এটাও আছে, ওয়ার্ল্ডিং আছে, ক্যানবেরা, এটা দুটো সবগুলোই আছে। সিডনিটা একটা কান্ট্রির ক্যাপিটাল নয়। ঠিক আছে, মাথায় রাখবে। 70 নাম্বার কি আছে? 70 নাম্বার হচ্ছে আমাদের 90 ইস্ট রেঞ্জ যদি বলা হয় সেট, এটা কোথায় আছে? আমাদের ইন্ডিয়ান ওশানে আছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট 71 কি বলছে দেখো, যে দ্য মেন সোর্স অফ ওশেন স্যালিনিটি, মানে আমাদের ওশেন যে লবণাক্ত হওয়ার মেন কারণ কি? সেটা হচ্ছে আমাদের ল্যান্ড। খুব ইম্পর্টেন্ট। নেক্সট 72 দেখো, 72 কি? দ্য এভারেজ স্যালিনিটি অফ দ্য ওয়াটার অফ দ্য অ্যারাবিয়ান সি। এই অ্যারাবিয়ান সিতে যে আমাদের স্যালিনিটির যে এভারেজ ইউনিটটা কত? তাহলে মনে রাখবে এটা ডিরেক্ট 35 পিপিটি। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2011 সালে এসেছিল 35 পিপিটি। কার? এটা হচ্ছে আমাদের অ্যারাবিয়ান সির। এবার 73তে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সি হ্যাজ দ্য হাইয়েস্ট এভারেজ স্যালিনিটি? মানে সব থেকে যদি বলে কোন সমুদ্র লবণাক্ত বেশি, তাহলে সেটা আমরা কি বলবো? সেটা হচ্ছে আমাদের ডেড সি। ঠিক আছে, চলো নেক্সটের অ্যান্সার করো তোমরা, দেখি বলো। দেখো কি বলছে, যে দ্য লার্জেস্ট রিভার অফ সাউথ আমেরিকা। এবার তোমরা অনেকজন বলবে নীল হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট মানে লংগেস্ট রিভার হচ্ছে নীল। যদি বলে এখানে বলেছে আমাদের সাউথ আমেরিকা, তাহলে সাউথ আমেরিকার কি হবে? সেটা হবে আমাদের আমাজন। খুব ইম্পর্টেন্ট, সাউথ আমেরিকার হবে আমাজন। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের দিনের, যেটা হবে দেখো কি বলছে, যে ম্যাচ করতে বলছে কিছু কিছু সিটি আছে ওয়ার্ল্ডের আর কিছু কিছু রিভার আছে। তা একদম মুখস্থ করে নেবে যে রোটেনডাম এটা কার সঙ্গে? এর সঙ্গে, মানে 1-3 তো একবারে হয়ে গেছে অ্যান্সার সি। তবে দেখে নাও প্যারিস, তাহলে প্যারিসের কি হবে? সিন্স 2। ঠিক আছে, এটা করে দিবে অ্যান্সার। তো এই যে ওয়াশিংটন ডিতে দেখো 2, মানে এইটা পোটোম্যাক। তাহলে এগুলো কিন্তু জানতে হবে। আমি তোমাদের আজকে এই 35টা কোশ্চেন করালাম, আর সবগুলো হচ্ছে কার? সবগুলো হচ্ছে আমাদের এই বিপিএসসির প্রিভিয়াস ইয়ার,
অতএব তোমরা অনেকেই পড়ছো, এবং ভিডিও আমি বুঝতে পারি ভিউ দেখেই যে তোমরা পড়াশোনা করছো বা ভিডিওগুলো দেখছো, এবং ভিডিওগুলো অথেন্টিক এবং খুবই কাজের। কারণ যেহেতু বিপিএসসিকে টার্গেট করে তুমি যাচ্ছ, তাহলে তোমাকে কিন্তু এগুলোকে আগে হাতিয়ার করে নিয়ে যেতে হবে, তারপরেই হবে। আর এমনি তো আমাদের যে হারে জেনারেল পেপার চলছে, খুব ভালো লাগছে যে তোমাদের আমি 300-র কাছাকাছি স্টুডেন্টকে এখন পড়াচ্ছি, এবং সবই মানে এমন তোমাদের কোথাও তোমাদের এমন কোনো থানা নেই যে যেখান থেকে আমার কাছে কোনো স্টুডেন্ট নেই, গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। অতএব খুব ভালো লাগছে। এবং তোমরা আরও যারা যারা এখনও জানে না যে জেনারেল নলেজকে এইভাবে ধরে ধরে কেউ পড়াচ্ছে, এটা ধরে ধরেই বলা চলে। কারণটা হচ্ছে কি বলতো, আমি তোমাদের ক্লাস 6 থেকে শুরু করেছি, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তোমাদের আমি এনসিইআরটি বই করাচ্ছি, এবং পুরো বই নয়, যা যা ইম্পর্টেন্ট তা জিস্ট করে, এবং খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবং এটা করে নিলে তোমার কাছে জিকের কোনো ভয় থাকবে না, কারণ তুমি তো পুরো বেসটা ক্লিয়ার করে নেবে। এরকম ইতিহাস, ভূগোল আর সায়েন্স 3টা, আর ম্যাথ তো আমি ধরে ধরে করাচ্ছি, ঠিক আছে। আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তো চলছে। অতএব যারা এখনও অ্যাডমিশন নাওনি, আমার টার্গেট আছে একটা নির্দিষ্ট পর্যন্ত আমি অ্যাডমিশন নেব, তারপরে আর কিন্তু আমি নেব না। কারণ অ্যাডমিশন নিলেই খালি যে পাস করবে এরকম ব্যাপার না। তোমরা অনেকজন ফোন করছো, স্যার পরীক্ষা হবে তো? তোমরা দেখো ডোমিসাইলেরও সময় মাথা খারাপ করে রেখেছিলে, এখনও আবার ভাবছো স্যার হবে কি হবে না, আসবে কম ভ্যাকেন্সি। কিচ্ছু হবে না, যেভাবে বলেছি সেইভাবেই হবে। তোমাদের বারবার ওই ভিডিওগুলো আমি বানাতে চাইছি না, যে তোমাদের বারবার বলে দিয়েছি পরীক্ষা কবে হবে। তোমরা তো, আমি তো পরীক্ষায় তোমাদের ডেট দিয়ে দিয়েছি যে কবে হবে, তারপরেও তোমরা দেখছি যে না ওই স্যারের ওখানে বলছে এটা, ওখানে বলছে ওটা। আর এত কনফিউজ হতে হবে না। আমি বলছি না যে তোমাদের দেরি হবে, ফর্ম ফিল আপ হয়ে যাবে। অতএব তোমরা এত চাপ নেওয়ার কিছু নেই, তোমরা পড়াশোনাটাকে একদম ভালো করে করো। কারণ তুমি পড়ছো না, বিহারের ছেলেমেয়েরা এখন কিন্তু সত্যি পড়াশোনা করছে। আমি তো কাঠিয়ারের থেকে বুঝতে পারছি, সেন্টার থেকে, তখন কিন্তু আমি ওখানে যা দেখছি, আগে পড়াশোনা করতো না, বাট এখন যে 0.1, 0.1, 2, 3 যে হচ্ছে, তো এখান থেকে ওরা অনেকটা এনার্জি পেয়ে গেছে, সবাই পড়াশোনা করছে। ইমাজিন করতে পারবে না, মানে যারা আগে বিএড করতো তারা অতটা সিরিয়াস হতো না, কোচিং নিয়ে পড়তো না, বাট এখন কোচিং ভরে গেছে। অতএব তোমাদের এইটুকু বলবো যে তোমরা একটু পড়াশোনাটা ভালোভাবে করো, কারণ ওখানকার জেনারেলরা তো কম্পিটিশনের আগে যেতেই হবে তোমাকে। চলো ঠিক আছে, এরপরে আবার আমাদের ভিডিও আসবে, এবং তোমরা সাবস্ক্রাইব করো। এবং যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখছো, আমি বুঝতে পারছি, কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করবো যে সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদেরকে শেয়ার করো যারা অথেন্টিক পড়াশোনা করে। আমি চাই না যে তুমি যে ছেলেটা পড়াশোনা করে না তাকে দিয়ে সাবস্ক্রাইব করো, কী লাভ হবে, আমার একটা বাড়বে, কিন্তু সেটা তো না। আমি চাইছি যে যারাদের কাজে লাগবে, যেই বিহারের তোমরা গ্রুপগুলোতে আছো, যেখানে ভালো ভালো স্টুডেন্ট আছে, তাদের কাছে জানাও। তোমরা এটা কোনোদিনও ভাববে না যে স্যারের খোঁজ দিয়ে দিব, আর স্যারের কাছ থেকে ও পড়ছে আমিও পড়ছে, তাহলে তো চাকরিটা ও পেয়ে যাবে। এরকম যদি মেন্টালিটি রাখো, তাহলে তোমার চাকরি না করাই ভালো। অতএব এইটুকু মেন্টালিটি তোমাকে করতে হবে, মানে এইভাবে কাউকে থামানো যায় না। তুমি যত হেল্প করবে না, তোমাকে তত তুমি বাড়বে উপরের দিকে। এটা আমাদের উপর থেকেই বলা হয়েছে। অতএব তোমাদের যদি কোনো ভালো ভালো বন্ধু থাকলে তাদেরকে শেয়ার করো যে স্যার এরকম পড়াচ্ছে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।